বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে উত্থাপন করব, ধৈর্য ধরে বসুন। মিলাদ পড়ে তাদের সুন্নি, গোল জামা গায়ে দিলে সুন্নি, আর চেরা জামা গায়ে দিলে বলতো দেওবন্দি ওয়াহাবি ওর সঙ্গে যাসনি, বলে না? এই কথা বলেন না? পাগলের দল। একটা টুপি পরতে আমরা নিষেধ করি, দেখবেন কিস্তি টুপি আছে নৌকার মতো লম্বা, সব টুপিগুলো নয়। দেখবেন যেটা গান্ধীর মাথায় আছে ওই টুপির নমুনা ওহাবিদের, এইটা নিষেধ করি, কিস্তি মার্কা। এছাড়া আমরা নিষেধ করি না। চেরা জামাও আমার নবী ব্যবহার করেছেন সুন্নাত, গোল জামাও সুন্নাত। চলে বলেন, তুমি আজ মিলাদ কি আমি এসেছো? আরে ওয়াহাবি তো আমরা নই, দেওবন্দি তো আমরা নই, কাদিয়ানি তো আমরা নই, আহলে হাদিস তো আমরা নই, শিয়া তো আমরা নই, আমরা সুন্নি। আমরা কি? তাহলে সুন্নি আর শিয়ার মধ্যে কি পার্থক্য আপনার জানা দরকার আছে না নাই? কথা বলেন। বলছো আলী আহলে বায়াতের কথা তো শিয়ারা বলে, আলী কি শিয়াদের? কথা বলেন। আলী আমাদের না? হাগো চলুন, আমি ইনশাআল্লাহ বলবো। তাহলে আমি যে কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 12 জন দুনিয়ার জমিনে আসবেন, যার শেষ হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। হে আমার সোনা মানিকেরাও, এখন আমাদের জানা প্রয়োজন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন পৃথিবীর সরজমিনে আমরা তাদেরকে কিভাবে বুঝবো কারা হক কারা বাতিল? আব্বা আমার সোনা মানিকেরাও, নবী বললেন আমি যাদের মাওলাও আমার আলী তাদের মাওলাও। আব্বা আমার সোনা মানিক, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কাছে জিবরাইল 2 বার, মুস্তাফার কাছে 1 বার। আমার নবী পাক ডাক দিয়েছেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কোনো কথা বলে না। কথা বুঝতেছেন? আমার আলী বিনা দলিলে কোনো কথা বলেন না। আব্বাজি আমার সোনা মানিক এই কথা যখন বলেছেন, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, আলী আপনি কি বলেছেন? জিবরাইল আমিন আমার কাছে আসে 1 বার, তুমি আলীর কাছে আসে 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দুটি জড় করে বলছেন, হুজুর ফেদাকা বি উম্মিহি, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। আমি আলী আপনার জবান মুবারাকায় শুনেছি, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের খাজানা, আমার আলী হলো তার দরওয়াজা। আমি আলী হিকমত লাগিয়ে বলেছি, নবী যদি দরিয়া হন, জ্ঞানের শহর হন, তাহলে শহরে যখন জিবরাইল যাবে দরজা দিয়ে যাবে। নবী হলেন শহর, আলী হলো শহরের দরজা। যাওয়ার সময় শহরে যেতে 1 বার দেখা হবে, শহরের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে যখন জিবরাইল যাবেন আবার দরজা দিয়ে যাবেন। আমার কাছে 2 বার হলো, আপনার কাছে 1 বার হলো কিনা? জোরে বলে। আলীর কাছে 2 বার হয়নি? এই কথা বলেন না কেন? যাওয়ার সময় 1 বার, আসার সময়, কারণ নবী বলেছেন আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। যুবক আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার আপনার নবী আরো বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। সোনা মানিক আমার, আল্লাহর ওলিদের কাছে আছে মারিফাত, আল্লাহর ওলিদের কাছে আছে বেলায়াত। এই বেলায়াতের সরদার হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা ওলি বলে দাবি করবে, তারা যদি আলীওয়ালা না হয় সে ওলি সঠিক হবে না। যতই জনগণ তাকে পীর বলুক না কেন, আল্লাহর নিকটে রাসূলুল্লাহর নিকটে সঠিক ওলি হবে না। সঠিক হবে ও তিনি আহলে পাক মেনে, আলী মেনে এসেছেন যিনি। কথা বুঝতে পারেননি? এই বেলায়াতের আয়াত কোরআন মাজিদের 67 নম্বর সূরা আল মাইদা। আরো জোরে বলেন। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, আর বেলায়াতে ওলি সম্রাট
সারমাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী থেকে ওলি হবে সেটাই সঠিক পথের। ওলি আবার দুই রকমের। কয় রকম? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? ওলি কয় রকম বললাম? দুই রকম। এক নাম্বার খাঁটি আউলিয়া, কোরআন শরীফের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আর ডুপ্লিকেট আউলিয়া 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এটা হলো ডুপ্লিকেট। কথা বুঝতেছেন বাবা আমার? তাহলে আমরা ডুপ্লিকেট ওয়ালা হব না আল্লাহর ওলি ওয়ালা হব? জোরে বলেন। আল্লাহর ওলি ওয়ালা হব। এখন আউলিয়াদের যিনি সরদার, নবীদের সরদার আমাদের নবী, আর বেলায়াতের সরদার হযরত আলী। আরো জোরে বলেন। ये ইসলামের নিগুড় তত্ত্ব আপনাদের কাছে তুলছি বাপ। সবাই কিন্তু আপনাকে কথা বলবে না। যাদের জন্য কোরআন পেলাম, আজ কোরআন মাজিদ তেলাওয়াত হতো না, কারবালার মাটিতে হুসাইন পাকের রক্তের বিনিময়ে আজ কোরআন তেলাওয়াত হচ্ছে। ঠিক কি না? শুধু তাই নয়, আরো বলি দেখেন, ইমাম হুসাইন পাক যখন শহীদ হলেন, ওনার একটি ছেলের নাম হযরতে জাইনুল আবেদিন। খেয়াল আছে? খেয়াল আছে? খেয়াল করেন। হযরতে জাইনুল আবেদিন পৃথিবীর জমিনে, হে বাবা আমার, কারবালায় 12-13 জায়গায় নামাজ হচ্ছিল। এখন আমার নবী পাকের আওলাদদের যেটা তাবু ছিল বাবা, ওই তাবুগুলোতে দুশমনেরা আপনাকে আগুন ধরিয়ে দিল। এ সোনামানিকেরা এমন ভাবে আগুন ধরিয়ে দিয়েছি, হযরতে জাইনুল আবেদিন 18 বছরের যুবক। কত বছরের? 18 বছরের যুবক, কিন্তু শরীর তুলতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। হযরতে জাইনুল আবেদিন ওই তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বাবা, জ্বলে যত ছাই হয়ে যায়। আল্লাহ পাকের কি কুদরত! সঙ্গে সঙ্গে হযরতে আলীর মেয়ে, নাম তার হযরতে জায়নাব। কি নাম? কি নাম? হযরতে জায়নাব, হুসাইনের বোন। বাবা আমার, হযরতে জায়নাব দেখেন, এই তাবুর মধ্যে জয়নুল আবেদিন রয়েছে। আর জয়নুল আবেদিন যদি মরে পুড়ে ছাই হয়ে যায়, আমার নবীর বংশ আর থাকবে না বাবা। সোনামানিকেরা আমার, কিতাব সাক্ষী দেয়, হযরতে জায়নাব সালামুল্লাহি আলাইহা, যার দেহে আলীর রক্ত রয়েছে, যার দেহে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার রক্ত রয়েছে, হযরতে জায়নাব ছুটে তাবুর ভিতরে লাফ দিয়ে ঢুকেছেন। লাফ দিয়ে ঢুকে ওই আগুন থেকে হযরতে জাইনুল আবেদিনকে বার করে নিয়ে এসেছেন। ওরে সোনামানি, কারবালার মাটিতে যদি জাইনুল আবেদিনকে হযরতে জায়নাব বার করে না আসতেন, দুনিয়ায় কোন আউলিয়াই আমরা পেতাম না। না গাউসে আজম পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না মুজাদ্দিদ আল ফেসানি পেতাম, না খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দী পেতাম। দুনিয়ার কোন আল্লাহর ওলি পাওয়া যেত না। আল্লাহর ওলি পেয়েছি জায়নাবের ওসিলা। এসব তত্ত্ব শুনেছেন কখনো? গোড়া বলে না, আগাই ডালের খবর নাই, শুধু ডাল দাও। তা হাড়িতে আছে কিনা খোঁজলাও? এটা হলো ইসলামের নিগুড় তত্ত্ব। আজ আমরা যে বলছি আমরা দাদা হুজুরের ভক্ত, তো দাদা হুজুর পেয়েছি কোথা থেকে? জায়নাবের সাদকাতে। নাকি বলেন? এই কথা বলেন না? গোড়া তো ওখানে, গোড়া মাওলা আলী। আরো জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলুন। আর কথা বুঝতে অসুবিধা হলে বলবেন, অসুবিধা নেই। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা যখন জাইনুল আবেদিনকে বার করে এনেছেন, এ সোনা মানিকেরা, হযরতে হুসাইনের পুত্র জাইনুল আবেদিন ওই কারবালার মাটিতে অসুস্থ হালাত, উঠে দাঁড়াতে পারে না বাবা। সূর্য অস্তমিত হয়ে গেছে, হে বাবাজি আমার, আকাশ লাল হয়ে গেছে, সূর্য যেন কান্না করতেছে, অন্ধকার ছেয়ে এসেছে বাবা। আপনি হয়তো বলবেন হুজুর আপনার কথা মানবো না, 10ই মুহররম এমন একটি দিন, এই যুবক আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখনই মোবাইলে সার্চ দেন। মোবাইল আছে না যুবক আপনাদের কাছে? মোবাইল আছে না? গুগলে যাও আর এখনই বলো ব্লাড ইন কাবা। লেখো লেখো লেখো, ব্লাড ইন কাবা, ব্লাড ইন
কাবা লেখো, পেলে বলো, তারপর ওয়াজ করো। যা নগদ প্রমাণ, আমি বাকি ফাঁকি কিছু না, কারণ এই জীবনে শেষ ওয়াজ করছে, আর হয়তো দেখা হবে না। আরে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, মরণের জন্য সব সময় তৈরি থাকতে হবে, ঠিক কি না? আমি কারোর মুখ দেখে কথা বলতে আসি না বাপ, কথা বুঝতে পেরেছেন? আমি আল্লাহ ও আল্লাহ রসুলের মোহাব্বত, আহলে বায়াত, ওলি আল্লাহর মোহাব্বত দেখি। যেদিকে মোহাব্বত আমি তাদের, যাদের মোহাব্বত নাই আমি তাদের নয়। এই বেলাডিন কাবা লিখেছেন, লিখেছেন কিছু এসেছে কাবার? হ্যাঁ, কাবার ছবি এসেছে? কাবার পাশে ওখানে রক্ত আছে? আছে রক্ত? দেখো ভালো করে দেখো, আরো দুই একজনকে দেখাও। ব্লাড ইন কাবা লেখেন, আছে কিনা দেখেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি নিগুড় তত্ত্ব থেকে নিচে নামবো, আমি ওপরে উঠেছি যখন, ওপর থেকে নিচে নামবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ওলিদের কাছে আসবো, কিন্তু ওখান থেকে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই পেয়েছেন, পেয়েছেন নাকি? এ বাবু পেয়েছো? নেট কাজ করছে না? ও আল্লাহ, তুমি বার করে নাও, আমি তার মধ্যে একটা গজল বলি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, সুবহানাল্লাহ। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলেন। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রসূল। মাফ করায়া নিবেন নবী, মাফ করায়া নিবেন নবী উম্মতের গুনাহ, উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলেন। উম্মতকে তরানোর জন্য আল্লাহ পাক নবীকে জগতে পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। বাবু পাওনি তোমরা? ও গুগল ওয়ালারা, পাওনি? ব্লাড ইন কাবা শব্দটা লেখো ভালো করে। তো হচ্ছে না, ফটো আসছে না, নেটওয়ার্কের সমস্যা। জি হ্যাঁ, রক্ত দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে তো? জি, ওটা পাওয়া গেছে। তাহলে নগদ প্রমাণ। এটা 2017 সালে কাবার নিকটে 10ই মুহররমে কাবার নিচে থেকে রক্ত অটোমেটিক উদিত হয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি মনে করো যে হোসাইন পাকের জন্য আল্লাহর আসমান, আল্লাহর জমিন, দুনিয়া কিছু কাঁদে না? সবাই কাঁদে, মাটি পর্যন্ত কাঁদে। যার নজির আপনি প্রমাণ স্বয়ং নিয়ে নেন। যুবকরা আমার, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা যেদিন নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন বাবা, রাত দিনটা অন্ধকার হয়ে গেছে, রাতে পরিণত হয়ে গেছে। আব্বা আমার সূর্য দেখা গেছে। এ বাবাজি আমার সোনামানিকেরা, সূর্যের নিকটটা লাল ভাব হয়ে গেছে বাবা। সোনামানিকেরা আমার, দুশ্মনের দল ইমামে হোসেন পাককে এমনিতে ছেড়ে দেয়নি। এ যুবকেরা আমার, তার মাথা একদিকে নিয়ে যায়, আব্বা আমার সোনামানিকেরা দেহ একদিকে রেখে দেয়। আব্বাজি পালা করে নেয় তারা ঘোড়াগুলোকে ছুটিয়ে ছুটিয়ে সমস্ত লাশের উপর দিয়ে আপনার ছুটায়, ছিন্ন ভিন্ন করে দেয়। ওরে আমার সোনামানিক, কারবালার মর্মান্তিক ঘটনা দেখুন। কারবালার মাটিতে যখন দুশ্মনের দল এমন হালাত করে দিয়েছে, যুবকেরা হঠাৎ করে হযরত যায়েনব একটা ছোট্ট ভাঙা তলোয়ার পেয়েছেন। ওই তলোয়ারখানা হাতে করে নিয়ে বলছে, ওরে নবীর দুশমন, কারা আছিস তোরা? আমি যায়েনব বেঁচে থাকতে আর কারো বেহুরমতি হতে দেব না। আব্বাজি সব চলে যায়, আমি
আপনাদের বোঝাতে চাচ্ছি বাপ সোনামানিকেরা আমার, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো। বাবা আমার হাফেজে কোরআন ছিল 5000, আলেম মুক্তি মিলেছিল 7000। সব মৌলবি আমার নাকি? এই সব হাফেজ আমার? মৌলবি হলেই আমার? ওজন করবা না যে আমার না ডুপ্লিকেট? কারবালার মাটিতে 7000 আলেম ওলামা, 5000 কোরআন মাজিদের হাফেজ, 12000 কোরআন হাদিস জাননেওয়ালা, মোট 22000 সেনা ছিল বাবা। এই 22000 সেনার মধ্যে জ্ঞানী গুণী ছিল বাবা। তারা আসরের নামাজ ইমাম হোসেন পাককে শহীদ করেছে, আবার আদায় করেছে। বোঝা গেল নামাজ দিয়েও হক আর বাতিল চেনা যাবে না, চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে। নবী বললেন আমি রেখে গেছি দুটি জিনিস, কোরআন মাজিদ আর আহলে বায়াত। হুজুর আহলে বায়াত কারা জানার দরকার। আহলে বায়াত কারা? আবার হাদিস শরীফ শুনুন, সহিহ আপনার কিনা সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, একদা আমার নবী ঘর থেকে বার হয়েছেন। বার হওয়ার পরে আপনার দেহ মোবারকে একটা কালো কম্বল আছে, যা আল হাসান পাক বার হয়ে এলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। হোসেন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে আলী এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে ফাতেমা সালামুল্লাহি আলাইহা এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবী হাত তুলতেছে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত। সিয়াসত তার মধ্যে আছে। তাহলে আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন। আপনারা নামাজ পড়েন তো না পড়েন না? নামাজে গিয়ে যখন আমরা পড়ি কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলেন। আপনি একবারও নামাজের গুরুত্ব দেননি যে নামাজে আছে কি, নামাজে আছে কি। ওরে আহলে বায়াত বিহীন নামাজ হয় না। আপনি খেয়াল করুন, নামাজ কার ইবাদত? জোরে বলেন। আল্লাহর ইবাদত। নামাজ কার ইবাদত? রুকু করি কার জন্য? সিজদা দেই কার জন্য? কোরআন তেলাওয়াত করি কার জন্য? সবই আল্লাহর। কিন্তু বৈঠকে বসে স্মরণ ও আলা আলে মুহাম্মদ আহলে বায়াতের। নবী বলে গেছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আহলে বায়াত। জোরে বলেন। আজ আপনাকে কেউ খুলে বলছে না যে আহলে পাক কারা। তো যাদের স্মরণবিহীন নামাজ হয় না আজ তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। দেখবেন দুটি জিনিস, যখন নবী পাকের শান বেশি বর্ণনা করা হবে এক শ্রেণীর লোক বলবে ও বেরেলি, আর যেই বেশি আহলে বায়াতের শান বর্ণনা করা হবে তখন আপনাকে বলবো শিয়া। ঠিক না বলেন? এটাই তো প্রচলন সমাজে। একবার তলায় হাত দিয়ে দেখলে না, আহলে বায়াত আমাদের নবীর জান, আমাদের ঈমান। জোরে বলে। বন্ধুরে আমার, কারবালার মাটিতে অন্ধকার যখন বাবা ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছি, আব্বু আব্বু করে কান্নার আওয়াজ আসতেছি। হযরতে যায়েনব বলেন অন্ধকারময় হালাত কি আব্বু আব্বু করে কান্না করতেছি। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে করলেন কি, একটু আগে গিয়ে দেখতেছেন বাবাজি আমার ছোট্ট সাকিনাও 7 বছর বয়স, ছোট্ট বয়স সাকিনা হযরতে হোসাইন পাকের কন্যা। সে সাকিনা কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করছে আব্বু আব্বু করি। হযরতে যায়েনব বলেন ওগো সাকিনা তুমি এখানে কেন গো? ও সাকিনা তুমি এখানে কেন? ডাক দিয়ে বলতেছেন ফুপু আম্মা
আমি গত রাত্রি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। ওগো আমার ফুপু আম্মা, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আব্বার বুক ছাড়া আমি সাকিনার ঘুম আসে না। ফুপু আম্মা, আজ যখন আমি অন্ধকারে আব্বাকে খুঁজে পাই না, আব্বু আব্বু করে আমি যখন ডাকতেছি, হঠাৎ এই জায়গা থেকে আওয়াজ এসেছে, ওরে সাকিনা কাঁদিস না, আমি তোর আব্বা এখানে আছি। হযরতে যায়েনব সাকিনাকে বুকে করে নিয়েছে। মা চলো। হে যুবকেরা আমার, কোরআন ও হাদিস প্রমাণ করে ইয়াজিদের সেনা যারা ছিল, এই ইয়াজিদের সেনাগুলো আব্বাজি আমার ইমাম হোসাইন পাকের মাথাকে বল্লভ ঢুকিয়ে দিয়ে খাড়া করে রেখে দিয়েছে। ওরে আমার সোনামানিকেরাও, আল্লাহ পাকের কি শান! হযরত ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে এমন করে রেখে দিয়েছে, রাতভর আল্লাহ পাকের ওই যে দলকে আল্লাহ পাক পাক করে দিয়েছেন, যে খানদানকে আল্লাহ পাক করে দিয়েছেন। সোনামানি, যাদের জন্য আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াত কারিমা নাজিল করেছেন, কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 33। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বললাম? সূরা আহজাব। বাবা আমার 33 নাম্বার সূরা, 33 নাম্বার আয়াত। কত নাম্বার সূরা? 33 নাম্বার সূরা, 33 নাম্বার আয়াত। আল্লাহ পাক যাদের শানে আপনার আয়াত নাজিল করতেছেন, খেয়াল করে দেখেন। আব্বা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলে। আছে না আহলে বায়াতের কথা? কোরআন মাজিদ আপনি 33 নাম্বার সূরা 33 নাম্বার আয়াত তুলে দেখুন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আমি আল্লাহ নিশ্চয় যাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। জোরে বলেন। আর এক শ্রেণীর মৌলবি এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা। বলে না, বলে না? খোদাই করে কি বললেন? আয় কবর, আমি তোমার ভিতরে নবীর কন্যা রাখবো, আমি তোমার ভিতরে হাসান হোসেনের আম্মাকে রাখবো, আমি আলীর স্ত্রীকে রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাযা হাদিসুন যায়ফুন, হাদিসটি গলত গলত গলত। তুমি কার শানে কথা বলতেছো? আল্লাহ যাদের শানে আয়াতে কারিমা নাজিল করেছে। ওরে মোল্লা, তোর যদি চোখ থাকে কোরআন খুলে দেখ। কিতাবের কথা বলতেছি, জয়ীফ হাদিস, কবরের আযাবের রাত তুই ঘটনা খুঁজে পেলি না। আহলে বায়াতের শানে তুমি তাদের বিয়াদবি করতেছো, যাদের স্মরণবিহীন নামাজ হয় না। আর মোল্লা স্টেজে উঠে বলতেছে আমি নবীর মেয়ে চিনি না। তাহলে নবীর মেয়ের যদি কবর না চেনে আমাদের উপায় কি হবে? বলতেছ না মৌলবীরা? এই মৌলবি হলো আহলে বায়াতের দুশমন। এ সুন্নি হতে পারে না, এ জিন্দেগিতে সুন্নি হতে পারে না। এ হলো ছদ্মবেশী শয়তান, ইবলিসের দলের লোকে। কারণ যদি মানতে হয় তো আল্লাহর কোরআন মানবো, রাসূলের হাদিস। এই কথা বলেন না কেন? তাহলে কোরআন মাজিদ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আরো জোরে। এর মানে আমি করিনি, খেয়াল করে দেখেন আব্বাজি আমার। और अल्लाह उसके रसूल की फरमाबरदारी करो। अल्लाह यही चाहता है, अल्लाह एटाई चान कि आए नबी के घर वालों, आए नबीर घर वाला, तुम गंदगी को दूर फरमा दे। अल्लाह ताला तुम्हारे থেকে নাপাকি দূর করে দিয়েছে। জোরে বলেন। ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, আলী পাক, নবী পাক। তোমার পীর পাক হয়ে গেল আজমির শরীফ। কেন? খাজা গরিব নওয়াজ এসেছে, পবিত্র ভূমি। তাহলে খাজার কদমের বরকতে যদি আজমির পাক হতে পারে, আর যাদের আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন আমি পাক করে দিয়েছি, তাকে কবর চেনে না?
এই কথা বলেন। এ মোল্লারা আসলে কেতাব দিয়ে একটা পড়ে ওয়াজ করে, শুনে ওয়াজ করে, এরা কোরআন হাদিস পড়ে না। শুনুন, মিল্লাত ইসলামিয়া হযরতে খাতুনে জান্নাত কে? যেদিন আল্লাহ পাক হযরতে আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে হয়, ওই দিন আমার আল্লাহ পাক तमाम দুনিয়াকে ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছেন। আমরা যে জমিনে বসে আছি, এই জমিন আল্লাহর দেওয়া ওয়াকফ করা সম্পত্তি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার নামে। জোরে বলেন। হাদিস খুলে দেখো, তুমি জমিনকে মাটি নাকি ফাতেমাকে চেনে না? চোর কোথাকার, ফাতেমাকে চেনে না, তোমার মাকে চেনে? কাদের শানে কথা বলছো? যাদের শানে আমরা নামাজে বলি ও আলা আলে মুহাম্মদ, যাদের বিহীন নামাজও হয় না। ঠিক কিনা বলেন? এই আমার কথা দলিলের বাইরে আমি কিছু বলেছি এত সময়? কথা বলেন। বুঝতে হবে একটাই পথ জান্নাতে যাবে, কোন পথ জান্নাতে যাবে না। ৭৩টা দল হবে, একটাই জান্নাতে যাবে। সেটা কোনটা? ওটারও নিদর্শন আমার নবী বলে গেছেন। জোরে বলেন। বন্ধুরে আমার, হযরতে যায়েনব সাকিনাকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তাঁবুর ভিতরে এসে আপনার কিনা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত কান্না করতে করতে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে অতিবাহিত হয়ে গেল। ফজরের নামাজ যখন হয়েছে, ফজরের নামাজের পরে হে বাবা সূর্য যখন উদিত হয়েছে, সূর্য উদিত হওয়ার পরে হযরতে যায়েনব দেখে বল্লভের উপরে হোসাইন পাকের মাথা মোবারক রাখা আছে। বাবা, কার মাথা? যে হোসাইনকে আমার নবী বারবার চুমা দিয়েছে। যুবক, হোসাইনকে শুধু নবী চুমা দেননি, আমার নবী হাসান আর হোসাইনকে শুনতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামেরা বলেন, হুজুর আপনি হাসান হোসাইনকে শোনেন কেন? নবী আমার বলেন, আল্লাহ পাকের রাসূল বলতেছেন, আমার হাসান আর হোসাইন জান্নাতি যুবকদের সরদার। আমি হাসান আর হোসাইন থেকে জান্নাতের ঘেরান নিতেছি। জান্নাতে সরদারকে হাসান আর হোসাইন, আমি নবী তাদের সুগন্ধ নিচ্ছি। জোরে বলেন। জান্নাতের ঘেরান আমি হাসান আর হোসাইন থেকে নবী অনুভব করছি। তাই আমি নবী শুধু চুমি না, আমি নবী তাদেরকে শুনিয়েও থাকি। আরো জোরে বলেন। ইসলামের নিগুড় তত্ত্ব আপনাদের কাছে দিচ্ছি। যুবকরা আমার, ইসলাম ইতিহাসকে খুলে দেখলে পাওয়া যায়, হযরতে যায়েনব বেহুশ হয়ে যখন গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পর হযরতে যায়েনব যখন হুঁশ ফিরেছেন, সকলকে ডেকে বলছেন, আব্বাজি আমার এমনি করে আপনার বলতেছেন, দেখছো আজ আমার ভাইকে তারা বল্লভের উপরে রেখে দিয়েছে। বাবা, সোনামানিকেরা আমার, এসিদের দলে সেনারা সকলে কাছে এসেছে। আসার পরে সমস্ত মায়েদের পায়ে আর হাতে বেড়ি দিয়ে দিয়েছি। বাবা আমার উটের খালি পিঠের উপরে হযরতে যায়নুল আবেদিনকে চাপিয়ে দিয়েছি। অসুস্থ শরীর, উঠে দাঁড়াতে পারে না। বাবা, সোনামানিকেরা আমার, ওই কারবালার মাটিতে হযরতে যায়েনব, হযরতে সাকিনাও এমনি করে দেখা গেল। হে বাবাজি আমার, হযরতে এমনি করে শাহরবানু ইমাম হোসেনের স্ত্রী, বাদশার মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন। রাজার মেয়ে ছিল। আয় হায়, অনেক কথা। ও সোনামানিক আমার, আপনি জানেন না হযরতে যায়েনব এমনি করে আপনার দাসী ছিল। এদেরকে আপনার সঙ্গে করে নিয়ে যখন কাফেলা লুটে আপনার শামের দিকে রওনা দিয়েছি, যুবকরা আমার এজিদের দরবারের দিকে রওনা দিয়েছি। সোনামানিক আমার, এমনি সময় রাস্তায় তাদের হাতে বেড়ি দেওয়া ওরে নবীর আওলাদ, যাদের শানে আয়াত নাজিল হয়েছে, তাদের হাতে বেড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যায়। একবার কি খেয়াল থাকে না, তারা অন্য কোন জাতি ছিল না, তারা মুসলমান ছিল। এই মুসলমান সম্প্রদায় ইসলামটাকে যতটা ক্ষতি করেছে, অন্য সম্প্রদায় তত ক্ষতি করেনি। ঠিক না ভুল? আপনি মনে করছেন ফিলিস্তিন আজ যুদ্ধ করতেছে, তাদের শেষ করে দিচ্ছে? আরে বাপ, চিন্তার কারণে আপনার আমার তৈরি হতে হবে না। আমার নবী আগে থেকেই বলে গেছেন, জয় হবেই মুসলমানের। এটাই কিয়ামতের আলামত।
ও জয় মুসলমানদের হবে, রাসূলের ভবিষ্যৎবাণী। সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, কিন্তু আমার নবীর কথা কখনো মিস হবে? জয়লাভ হবে মুসলমানদের। জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জয়লাভ হবে, এটাই কিয়ামতের আলামতের নমুনার মধ্যে লেখা আছে, আমার নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, ফেরাত নদী, যে নদীর পানি হোসাইন পাককে পান করতে দেওয়া হয়নি, ওই ফেরাত নদী থেকে আপনার কিনা স্বর্ণের পাহাড় উদিত হবে, স্বর্ণ বার হবে, ঠিক কিনা? আজ আমরা পাক হয়েছি আহলে বায়াতের সাদকায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসী আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের আওলাদগণকে যখন এমনি করে আপনার কিনা টেনে টেনে নিয়ে যাওয়া হয়, হঠাৎ করে দেখা গেল আপনার নামাজের টাইম হয়ে গেছে। হযরতে যায়েনাব বলতেছেন, আল্লাহ, আমাদের হালাত তো এমন নয় যে আমরা উযু করতে পারবো, মাটি পেলে তায়াম্মুম করে নিতাম, তায়াম্মুমও করতে পারি না, উযু করতে পারি না। আয় রব্বে কারীম, এই অবস্থাতে মাথা নিচু করি, আমাদের নামাজ কবুল করে না। যুবক, তুমি আমি নামাজ পড়তে চাই না, আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা ইমাম হোসেনের বোন এই হালাতে নামাজ পড়তেছেন, আহলে বায়াতের পরিবারগণ ওইভাবে নামাজ পড়তেছেন। সোনা মানিক আমার হযরতে সাকিনাকে সঙ্গে করে নিয়ে এমনি করে আপনার রওনা দিয়েছেন। দাসী আপনার ফৌজদার সঙ্গে রয়েছে। ওরে আমার সোনা মানিকের, কিছু দূর যেতে 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 হঠাৎ একজন আপনার এক জায়গায় গিয়ে রুখে গিয়েছেন। এক ইহুদি ঘরের ছাদের উপরে বসেছিল। বাবাজি আমার কাফেলা আসতে দেখি ঘর থেকে বাইরে এসেছে, আসার পরে আপনার কিনা বলতেছেন, তোমরা কারা গো? সঙ্গে সঙ্গে বলছে, আমরা হলাম এজিদের সেনা, আমার নাম ইবনে জিয়াদ, এর নাম হলো শিমার, এর নাম হলো অমুক। নামগুলো যখন বলতেছি, আব্বাজি ডাক দিয়ে বলতেছি, কে? কেন তোমার জানার দরকার? বলে, এই যে মাথাটা তুমি নিয়ে যাও, এই মাথাটা ঠোঁট দুটো হিলতেছে আর যেন কি তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন প্রমাণ করে হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, এই সোনা মানিকের, ইমাম হোসেন পাক মরেননি, শহীদ হয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা মা যারা শহীদ বরণ করে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মরা বলো না, মৃত্যু বলো না, কারণ তারা জীবিত। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার, এজন্য বলা হয় নবীর আহলে বায়াতকে আপনারা দেখুন। বাবা আমার, তাই বলা হয়েছে, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। ঠিক কিনা বলেন? আচ্ছা, সূর্য যখন ডোবে তো এখনো তো লাল দেখেন নাকি সূর্যের আশপাশ? সূর্য এখনো কাঁদে আহলে বায়াতের মোহাব্বতে, এখনো লাল হয়। ইতিপূর্বে কিন্তু লাল হতো না। 10ই মুহররম ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পর থেকে ওই লালিমা ভাব আছে, প্রতিদিন কাঁদে আর অস্তমিত হয়। যুবক, তুমি কাঁদো না কেন? যুবক, তুমি আহলে বায়াতকে কেন ভালোবাসো না? আমার নবী পাক বলেন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। জোরে বলে যুবক রে, আল্লাহর কোরআন তেলাওয়াত করো যুবক, আল্লাহর কোরআন মাজিদ
তেলাওয়াত করু। ইমাম হুসাইন পাক আপনার কিনা শিক্ষা দিয়ে গেছেন, ও আমার নানুর উম্মাতানেরাও, এই কোরআন মাজিদকে জিন্দা রাখার জন্য আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দিয়েছি। খবরদার তোমাদের ঘর থেকে জানো আল্লাহর কোরআন তেলাওয়াত তোমরা মুছে দিও না, আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমরা যেন ভুলে যেও না। যুবকরি, আমরা যদি রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের উচিত হবে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো। যুবকরি, যত শীঘ্র পারো এখনো তওবা করে নাও, আল্লাহর কোরআন মাজিদকে তেলাওয়াত করো। কারণ এই কোরআন মাজিদকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আপনার আমার নবী এত কষ্ট করেছেন, এত দুঃখ করেছেন, এত কষ্ট সয়েছেন। হে বাবাজি আমার, নবী আমার রক্ত ঝরিয়েছেন এই কোরআন মাজিদকে পৌঁছানোর জন্য, আহলে বায়াতে দেওয়ার জন্য, আহলে পাকের মোহাব্বত দেওয়ার জন্য উহুদের মাঠে নিজের দন্দান শহীদ করে দিয়েছেন এই আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। যুবকরা, আমার মক্কা নগরে আমার নবী পাকের মাথা মুবারাকা থেকে রক্ত ঝরানো হয়েছে। আমার নবী এই কোরআন মাজিদকে আমাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আল্লাহর কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা চালাবো, আমরা কোরআন মাজিদ অমান্য করব না। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছেন তো নাকি? কোরআন মোতাবেক জীবন হবে তো? ও সোনা মানিকেরা আমার, কিন্তু আপনি যতই হক কথা বলেন না কেন, এক শ্রেণীর মানুষ কিন্তু মেনে নেবে না। কারণ তারা কি বলবে জানেন? আল্লাহ পাক বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কি বলছে আল্লাহ পাক জানাচ্ছেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم في قلوبهم ختم الله على قلوبهم। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কি মেরেছেন? কে বলছেন? আল্লাহ। ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তো যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, যাদের কানে আল্লাহ মোহর মেরে দেয়, এরা ভালো কথা শুনো, আর এদেরই জন্য আছে ভয়ানক আযাব। ঠিক কিনা বলি? জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, আরো জোরে ভাই। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলে। শিশু নবী শুয়ে শুয়ে
আকাশে তাকাই জান্নাতের হুর গেলে মান সালাম জানাই নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর আব্বা নারে তাকবীর নারে রিসালাত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামে তাকবীর হয় না সিলসিলায়ে মুজাদ্দিদে বলা হয় না মুজাদ্দিদে জামানে সিলসিলার যদি এত তাকবীর হয় তা আলীর নামে তাকবীর দিলে শিয়া হবে এরা খুঁজেই পায় না বলে তাকবীরই নাই চোর আর কত চুরি করবে দাদা হুজুরের নামে তাকবীর দেওয়া যেমন ঠিক খাজা গরিব নওয়াজের নামে তাকবীর দেওয়া ঠিক নাকি ভুল কথা বলেন ভুল যদি কেউ গরিব নওয়াজের নামে তাকবীর দেয় ভুল নারে খাজা বলতে হবে ইয়া খাজা নারে খাজা নারে গৌস ইয়া গৌস তাহলে কি বলতে হবে নারে হায়দারি ইয়া আলী কারণ আলী হলেন ওলিদের সম্রাট জোরে বলে অনেকে বলছে ও তো শিয়ারা বলে হুজুর ও বাবা শিয়াদের সঙ্গে আমাদের পার্থক্য শোনেন শিয়াদের সঙ্গে আপনাকে আমি বলি আপনার মাকে যদি কেউ এসে মা বলে তাই বলে কি আপনি মা বলা ছেড়ে দেবেন কথা বলে ছেড়ে দেবেন না আমার মাকে ওরা মা বলেছে আমরা বলবো না আমি আর মা ডাকবো না কেন ওরা মা বললো তাহলে আলীকে ওরা ডাকতেছে বলে নারায় হায়দারি আমাদের তাকবীর সুন্নিদের তাকবীর এটা হায়দারি নারায় হায়দারি কে বলেছিল আগে জানেন বদরের মাঠে ইসলামের ইতিহাস খোঁজো হাদিস শরীফ খোলো খুলে দেখো ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ 17 রমজানে হয়েছিল সর্বপ্রথম নারায়ে হায়দারির তাকবীর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু দিয়েছিলেন জোরে বলেন আবু বকরকে মানেন না এর শিয়াদের সঙ্গে পার্থক্য দেখেন শিয়ারা বলে প্রথম খলিফা হযরত আলী আর আমরা বলি প্রথম খলিফা হযরত আবু বকর জোরে বলেন সুবহানাল্লাহ পার্থক্যটা বুঝাচ্ছে এবার আব্বা শিয়ারা যারা কাঁচা শিয়া সব শিয়া না বলো কিছু কাঁচা শিয়া আছে তারা আহলে রাসূল পাকের সাহাবায়ে কেরামদেরকে খারাপ বলে খুব ভালো করে বুঝবেন কিন্তু আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা প্রথম মানি মানে আহলে বায়াতের মধ্যে উনি প্রথম কিন্তু খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরতে আবু বকর প্রথম জোরে বলেন এটা সুন্নিদের আকীদা গোল জামা লম্বা জামা ঝামেলা না বলো ভালো করে বুঝে নিতে হবে একদম টার্গেট আমি যেটা বলছি এটাই কোরআন হাদিসের ফয়সালা কি কি বললাম খোলা মানে বেলায়াতের দিকে আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম মাওলা আলী আর খোলাফায়ে রাশিদিনের মধ্যে সর্বপ্রথম আবু বকর আর ওরা বলতে চায় কাঁচা শিয়ারা ও আবু বকর কেউ চিনি না ওমর কেউ চিনি না সর্বপ্রথমই হযরত আলী হলো পার্থক্য কথা বুঝতে পারেননি এটা হলো পার্থক্য আসল জায়গা এখানে ঘাটতি শুধু তাই নয় শিয়া কাঁচা শিয়া যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শানে অনেক কটূক্তি করে কথা বুঝতে পারেননি বাপ আমার কিন্তু আমরা সুন্নি আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শানে কোন রকম কটূক্তি করতে পারবো না কারণ নবী পাককে তারা দেখেছেন রাসূলকে মুহাব্বত করেছেন হ্যাঁ কম বেশি সকলের আমল এক রকম না কম বেশি তাদের মধ্যে থাকতে পারে সেটা তারাই বুঝবে আমরা সুন্নিরা ও নিয়ে কোনো ঝামেলায় যেতে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই সুন্নি আকীদা আপনাদের কাছে আমি তুলে ধরছি বাবা বাবা আমার এবার আপনি হয়তো বলুন হুজুর তাহলে সুন্নি কারা
চলেন আমি নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী পাক বলছেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা আমার আহলে বায়াতকে মোহাব্বত করেছে আর ওই মোহাব্বত নিয়ে কবরে গিয়েছে তারাই হলো সুন্নি জামাত। জোরে বলেন তারা কারা? তারাই সুন্নি জামাত। নবী বলছেন এক কথা আর এ বেটা এসে বলছে আর এক কথা। কথা বুঝতে পারছেন না? আমার মিলাদ, কিয়াম, দরুদ এগুলো মোহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। আমরা নবীকে ভালোবাসি তাই নবীর শানে দরুদ পড়ি, ঠিক কিনা? নবীকে ভালোবাসি তাই আমরা সালাম ও কিয়াম করি। জোরে বলে ফরজ ওয়াজিব নয়, কিন্তু এটা হলো ঈমানের বিষয়। যেটা পার্থক্যর কথা বলছে, আরো অনেক সমস্যা আছে। এক কথায় বোঝেন আমরা শিয়া নই। শিয়ারা বলছে আমরা সঠিক, দেওবন্দিরা বলছে আমরা সঠিক, হাত ঝাড়ার ওইখানে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলছে আমরা সঠিক, বলছে না? সবাই কিন্তু দাবিদার আমরাই জান্নাতে যাব, কিন্তু নবী বলে গেছেন আমার পর আলী হলো হক পথে, আলী ওয়ালাই জান্নাতওয়ালা। আর আলীকে মেনেছেন আবু বকর, ওমর, উসমান, সব সাহাবায়ে কেরাম। তো যাদের মানা আলী, আমরাও মানি তাদেরকে আলী। জোরে বলে আমরাও তো তাকে আলী মানি। তারা তো, তিনি তো আমাদের না শিয়াদের? আমার মা পরে দিয়ে দিব, হ্যাঁ? তাই উচ্চ হবে নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা। হিন্দুস্তানের মাটিতে যদি খাজা গরিব নওয়াজ না আসতেন তা আপনি কলেমাও বুঝতেন না। খাজা গরিব নওয়াজ হলো হাসান হোসাইনি আওলাদ। জোরে বলেন বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, এক দিক থেকে হাসানি আর এক দিক থেকে হোসাইনি। আরো জোরে বলুন। আপনি গোড়া শুনুন, গোড়া জানুন, জেনে কাজ করুন। আব্বাসি আমার সোনা মানিকেরা, এখন ওই ইহুদি ওপর থেকে নিচে নেমে এসেছে, আসার পরে ঠোঁট হেলানে দেখে বলছে, ও সীমাত, ও ইবনে জিয়াদ, তুমি জানো না এই মাথাটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে ইহুদি কলেমা পড়ে নিল। আহলে বাকের আওলাদদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলছো হুসাইন মরে গেছে, আমরা বলছি হোসাইন জিন্দা আছে। হোসাইন পাকের কারামাত, শহীদ হওয়ার পরে প্রথম কলেমা পড়িয়েছেন ইহুদিকে। জোরে বলুন। এর নাম তাবলীগ, এর নাম দিন প্রচার। এ সোনা মানিকেরা আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কারামাত দেখুন। যুবকেরা আমার, এমনি করে যখন সে কলেমা পড়ে নিয়েছে, আব্বা আমার ওই ব্যক্তি বলতে চাচ্ছে, তোমরা যারা আজ মাথা নিয়ে চলে যাচ্ছ, নবী পাকের বংশকে ধ্বংস করতে চাচ্ছ, আমি তোমাদেরকে আগিয়ে যেতে দেব না। আব্বা আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আব্বা আমার নাঙ্গা তলোয়ার বার করা হয়েছে। যুদ্ধ করতে করতে বাবা ওইখানেতে ওই ব্যক্তি শহীদ বরণ করেছে। প্রথম ইহুদি কলেমা পড়লো আহলে পাকের আওলাদের কাছে, কিন্তু উনি শহীদ হয়ে গিয়েছেন। আমার হোসাইনে পাক জিন্দা হোসাইন, যিনি জান্নাতীদের সরদার হবেন, তিনি শহীদ হওয়ার পরও কলেমা পড়াতে পড়াতে এগিয়ে যাচ্ছেন। জোরে বলেন। যুবক আমার সোনা মানিকেরা, এজন্য গজলে বলেছি, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এসিদের বৎকারো
পানি দেয়নি। আব্বাসি আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আমার নবী পাকের নওয়াসা। আমি এখানে আরো একটা কথা বলতে চাই। ইব্রাহিম নবীর বেটাও হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়ের গোড়ালিগুলো এমন করে ঘষেছেন, আম্মা হাজেরা সাফার মারওয়া 7 বার করে চক্কর লাগাচ্ছেন। বেটা ইসমাঈলের কদমের নিচে, গোড়ালির নিচে থেকে জমজম উদিত হয়েছে। জোরে বলুন। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলাতে ছুরি চালিয়েছে, গলা কাটে না। ওটা ছিল আপনার কিনা কোরআন মাজিদ। কোরআন মাজিদ আল্লাহ বলেন, তুমি তোমার জানের প্রিয় জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী তার বেটার গলায় ছুরি চালাচ্ছেন, বাবা গলা কাটলো না। কারবালার মাটিতে ইমাম হোসেন গলা কাটিয়েছেন, ওটা ছিল কোরআন। মিনার মাটিতে ইব্রাহিম নবী যে আমল করেছেন, আর কারবালার মাটিতে যেটা হলো, এটা হল ওই কোরআন মাজিদের তাফসীর। এই সোনা মানিকেরাও, আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাতে চাই, আজ যদি ইসমাইল জবিউল্লাহ গোড়ালির নিচে থেকে আবে জামজাম উদিত হতে পারে, বাবা হোসেন পাক তিনি এমন, তিনি তার পাওয়ার এমন। একদিন আমার নবীকে বলতেছেন, ওগো নবী আপনি বড় না আমি বড়, ওগো নানু আপনি বড় না আমি বড়। হযরতে রাসূল করিম রউফুর রহিম বুকে জড়িয়ে ধরে বলে, হোসাইন কেন নানু ভাই এমন প্রশ্ন তুমি করতেছো? ওগো আমার নানু, আপনাকে বলতে হবে আপনি বড় না আমি বড়। কেন ভাই? আপনার আব্বার নাম কি? বলে আপনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। আপনার আব্বার নামে আয়াত নাজিল হয়েছে? বলে না। আর আমার আব্বার নামে 300-র বেশি আয়াত নাজিল হয়েছে। হযরতে আলীর শানে 300-র বেশি আয়াত নাজিল হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, হযরত ইমাম হোসেন বলেন, ও নানু ভাই আপনার মায়ের নামটা কি? বলে আমার আম্মা জানের নাম হযরতে আমনা। বলে আমার আম্মার তুলনা হবে নাকি? আমার আম্মার নাম হলো হযরতে ফাতেমা, আমার আম্মার নাম হলো ফাতেমা। ওগো নানু, আমার মা এমন মা, জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সরদারিনী আমার মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে নারী জান্নাতি যুবক, সমস্ত নারীদের সরদারিনী, তাকে নাকি কবর চেনে না। এ মৌলবীদের মারার লোক আছে? আব্বাসি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম হোসেন পাক আরো জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার নানু, ওগো আমার নানু আপনি বলুন না আপনার নানার নাম কি? আমার নবী পাক বলেন, আমার নানার নাম শুনে তোমার কি হবে? না ভাই আমার বলতে হবে। ও সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। ও আমার নানুজি, আপনি চেনেন না আমার নানাকে? আমার নানা এমন, আল্লাহ পাক যার শানে কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নানু আমার নানুর মতো আপনার নানু নাই, আমার বাপের মতো আপনার বাপ নাই, আমার মায়ের মতো আপনার মা নাই। ওগো নানু, এখন আপনি বলুন আপনি বড় না আমি বড়? হাগো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে নয়, নবী আমার বলেছেন, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে। সোনা মানিকেরা আমার, হোসেনের তুলনা জগতে নাই। আছে যুবক ও সোনা মানিকেরা, আমি আপনাদেরকে কি বলবো বাবা, আল্লাহর নবী পাকের নওয়াজ ইমাম হোসেন পাকের মাথা মোবারক এমনি করে যখন দুশমনেরা নিয়ে যায় বাবা, নিয়ে যেতে যেতে একটা গির্জার কাছে গিয়েছে। বাবা আমার গির্জার যে ব্রাহ্মণ ছিল, গির্জার যে পাদরি ছিল, এই পাদরি গির্জার ভিতরে বসেছিল। হঠাৎ দেখে গির্জার দেওয়ালটা কেঁদে উঠেছে, কান্নার আওয়াজ তার কানে এসেছে। ওই গির্জার যে
পাদুরি ছিল, সে জানে দুনিয়ার জমিনে কোনো মর্মান্তিক ঘটনা না ঘটলে কখনো গির্জার দেওয়াল এমন করে কাঁদে নাও। গির্জা ছেড়ে বাইরে এসেছে, দেখে একদল কাফেলা আসতেছে। হঠাৎ করে কাফেলা বলতেছে, গো গির্জার পুরোহিত, আমি আপনাকে বলতে চাই আমাদেরকে রাতের বেলা এখানে থাকতে দেন। ওই ব্যক্তি আপনার বলতেছেন আপনারা কারা? বলে আমরা সরকার এজিদের লোক। তাই নাকি? এজিদের লোক। রাত হয়ে গেছে, যেতে পারবো না, এখানে আমরা থাকতে চাই, অনুমতি দেন। গির্জার পুরোহিত বলে থাকতে পারো, তবে সঙ্গে তোমাদের কে আছে? সঙ্গে সঙ্গে বলে এনারা হলেন নবী পাকের আওলাদ। যুবকরে ওই গির্জার পূজারী ডাক দিয়ে বলতেছে, ইবনে জিয়াদ রে, তোমার কাছে আমার অনুরোধ, আজ রাতে যখন তোমরা এখানে থাকবে, এক রাতের জন্য ওই মাথা মোবারকাটাও, ইমাম হুসাইন পাকের মাথা মোবারকাটাও আমাকে দাও, আমাকে দাও। বিনিময় আমি পুরোহিত যত কিছু ইনকাম করেছি সমস্ত কিছু তোমাদেরকে দেব, তোমাদের কাজও হবে, রাতে আরামও হবে, আর এই পয়সাগুলো যদি তোমরা পাও তোমাদের অনেক লাভ হবে। তারা বড় লোভী ছিল। বন্ধু আমার যখন গির্জার পুরোহিতে কথা বলেছে, বাবা এক রাতের জন্য আমার ইমাম হোসেন পাকের মাথা মোবারক ওই গির্জার পুরোহিতের কাছে দিয়ে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। বাবা গির্জার পুরোহিত হতে পারে, কিন্তু তার ভিতরে আহলে বায়াতের মহব্বত ছিল। যুবক আমার, ওই পুরোহিত করেছে কি, ইমাম হোসেন পাকের মাথাটাকে রক্ত মাখা মাথা, রক্ত মাথা মাথা মোবারক, ওই মাথা মোবারকাকে আপনার সুন্দর করে আপনার পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আতর লাগিয়েছে, লাগানোর পরে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি পুরোহিত শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার কথা, ইমাম হুসাইনের কথা, ইমাম হাসাইনের কথা আমি শুনেছি। আজ আমার নসিব ভালো যে এক রাতের জন্য হলো আমি আহলে বায়াতের খেদমত করতে পারতেছি। ও সোনা মানিকেরা, বাক্সের ভিতরে পুরোহিত ইমাম হুসাইন পাকের মাথা মোবারকাকে রেখে সে আপনার আরাম করতে গিয়েছে। হঠাৎ করে ভোরবেলা যখন সে আসার সময় দেখতেছি অন্ধকার ঘর আলো হয়ে আছে। জোরে বলুন কি সোনা মানিকেরা। পুরোহিত আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, এমন করে আলো কেন হয়, এমন করে ব্যাপার কি হয়? দেখে আসমান থেকে একটা আলো ওই গির্জার ভিতরে আপনার প্রবেশ করেছে, আর বলা হচ্ছে দলে 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 মানুষ তার ভিতরে ঢুকছে আর বার হচ্ছে। সরে যাও, সরে যাও, আল্লাহর ফেরেশতারা আসতেছে। এই সোনা মানিকেরা, ইমাম হোসেন পাকের জিয়ারতে আল্লাহর ফেরেশতারা আসতেছে। সোনা মানিক আমার, আবার আওয়াজ আসতেছে সরে যাও, সরে যাও, এবার তোমরা আর কেউ যেন এসো না। এই সোনা মানিকেরা আমার, এমনকি আমার নাম হোসেন পাকের নানিমা কে কে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা আমার নবী পাকের 11 জন মতান্তরে 13 জন বিবি। আম্মা খাদিজাতুল কুবরা এসেছেন, আম্মা আয়েশা এসেছেন, উম্মে হাবিবা এসেছেন। হে বাবাজি আমার, সব আম্মা জানেরা জিয়ারত করে গেছেন। হে বাবাজি আমার, জিবরাইল ফেরেশতা এসেছেন, মিকাইল ফেরেশতা এসেছেন, ইসরাফিল ফেরেশতা এসেছেন, আপনার আজরাইল ফেরেশতা এসেছেন, আল্লাহর অগণিত ফেরেশতা এসেছে। দলে দলে সবাই যায়, তাদের মধ্য থেকে আওয়াজ আসতেছে সরে যাও, সরে যাও। এবার কে আসবে? বলে এবার নবী পাকের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবে। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা, আব্বাজি সোনা মানিকেরা আমার, আমি গির্জার পুরোহিত দেখতেছি এমন হালাত চলতেছে। আব্বা আমার, আম্মা জান ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার কথা শুনে আমিও দূরে সরে গেলাম। আম্মা জান এসেছে, জিয়ারত করেছেন, চলে গেছেন। এইভাবে রাত ভর চলতে থেকেছি। আমি পাদনি যখন সকাল ওই মাথাকে সম্মান করার জন্য আমার রাতের বেলায় কলেমা নসিব হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বোঝা গেল ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পরও
গির্জার পুরোহিতকেও কলেমা পড়ায়া মুসলমান বানিয়েছে। আমরা তো সেই দলের মুসলমান নাকি গো? আব্বাজি আমার, সোনা মানিক আমার, একদিন আমরা দুনিয়া থেকে মরি যাব, এজন্য আমাকে একটা লিখিত পাঠিয়েছে। কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে না গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, সোনা মানিক, রাত প্রবাহিত হয়ে গেল। সকালবেলা তার উপার্জন করা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এরা দেখে লাভ তো বটেই, মাথায় পেয়ে যাব, নিয়ে তো যেতে হবে, উপরন্ত যদি কিছু টাকা পয়সা আমাদের হয় তা আমাদের লাভ। এখন এরা এই টাকার লোভে আব্বাসি আমার, সোনা মানিকেরা টাকাগুলো সব নিয়েছে। নিয়ে তারা ইমাম হোসেন পাকের মাথা আবার বল্লভের উপরে দিয়ে আপনার রওনা দিয়েছে। যুবকের সোনা মানিকেরা আমার যেতে 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 বহুদূর রওনা দিয়েছে বাবা। রওনা দেওয়ার পরে তারা একটু মনে মনে চিন্তা করে, এতগুলো তো পুরোহিত আমাদেরকে দিল, দেখি না কি আছে। এখন পোটলা খুলে দেখে সব খোলা হয়ে রয়েছে। খোলা ওই দেখতে দেন না, সেই মানে কলসি বা আমাদের মাটির পাত্রগুলো ভাঙলে যে কুচি হয় না, মাটির কুচি সব হয়ে গেছে। খাবরাও বলে না, এখানকার ভাষা খাবরাও বলে, খাবরা হয়ে গেছে। আরে দিল টাকা হইলো কি? আব্বাসি আমার, সোনা মানিক, দেখুন না কেন হালাত দেখুন বাবা। এমনি করে আপনার যেতে যেতে সন্ধ্যার একটুখানি আপনার আগে এক জায়গায় কষ্ট হয়েছে বলে ওখানে ওরা দাঁড়িয়েছে। ও বাবাজি আমার, ওখান থেকে তারা আবার রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর ইমাম হোসেন পাকের মাথা হঠাৎ হাত থেকে বল্লভ সহ হাত থেকে ছুটে গেল, আর মাটিতে আপনার কিনা পুঁতে গেল। সবাই মিলে বাবা ইবনে জিয়াদ আগিয়ে যায়, আর বল্লভটাকে তুলতে পারে না। বাবা সীমার আগিয়ে যায়, আর আপনার তুলতে পারে না। বড় বড় পালোহান তারা চেষ্টা করে ওঠানোর জন্য, কিন্তু আর আপনার উঠাতে পারে না। ব্যাপার কি
কেন 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 আপনার কিনা আর বলল ওঠে না, মাথা আর চলে না। আব্বা আমার ইমাম হোসেন পাকের মাথা তারা তুলতে পারে না বলি বেটাকে এসে আঘাত করতেছে। যুবক সোনামানিকেরা হযরতে জাইনুল আবেদিনকে তারা এসে আঘাত করতেছে। যদি বেটাকে আঘাত করা হয় তাহলে তার বাপের মাথা উঠবে। যুবকরি এই সোনামানিকেরা একটাও তারা কাফের ছিল না বাবা, তারা সব মুসলমান ছিল, সব কলেমা পড়নেওয়ালা ছিল। কিন্তু আমাদের নজিরে তারা মুসলমান নামে কলঙ্ক, তারা কাফেরের থেকেও খারাপ, ঠিক না? ও যুবক সোনামানিক এমন হালাত যখন হয়ে গেছে বাবা, জাইনুল আবেদিন কাঁদতেছেন, আব্বুজি কেন উঠতেছেন, কেন যেতে চাচ্ছেন? হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা আওয়াজ দিলেন, দেখো কাফেলার মধ্যে আমাদের সকলেই আছে কি না? আব্বাজি আমার এখন কাফেলার দিকে নাম ধরে ধরে ডাকা হয়, সবাই লাব্বাইক বলতেছে, কিন্তু যখন সাকিনার কথা বলা হয়েছে সাকিনার পক্ষ থেকে লাব্বাইকের ধ্বনি এলো না। বাবাজি আমার হযরতে যায়েনব বলতেছেন, নিশ্চিত সাকিনা আমাদের কাফেলা থেকে হারিয়ে গিয়েছে, সাকিনা হারিয়ে গিয়েছে। চলো 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 কাফেলা ওখানে রেখে। বাবাজি আমার ইমাম হোসেন পাকের মাথা থেকে আওয়াজ আসতেছে, আরে জাইনুল আবেদিন আমি হোসাইন কেমন করে আগাবো বলো না বাবা। আবার কলিজার টুকরা সাকিনাও রাস্তায় পড়ে আব্বু আব্বু করে কাঁদে, আমি হোসাইন পাক এই জন্য আগাতে পারি না। এই সোনামানিকেরাও আপনারা বলেন হোসাইন শহীদ হয়ে গেছে, হোসাইন নিস্তানাবুদ মিটে গেছে, না বাবা না, কিয়ামত অবধি ইমাম হোসাইন আমাদের জানে লেগে আছে। প্রত্যেক নামাজি ৭৩ দলের মানুষ প্রত্যেকেই নামাজ আদায় করে, প্রত্যেকেই বলে ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া আলা আলে যখন বলা হয় আমার হোসেনকে স্মরণ করা হয়, আমার হাসানকে স্মরণ করা হয়, আমার খাতুনে জান্নাতকে স্মরণ করা হয়, মাওলা আলীকে স্মরণ করা হয়। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে সোনামানিকেরা, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকা থেকে যখন এমন আওয়াজ এসেছে বাবা, হঠাৎ করে হযরতে সাকিনা হযরতে যায়েনব ওখান থেকে আপনার সাকিনাকে খোঁজার জন্য টুকটুক করে রওনা দিয়েছেন। নিশ্চিত যেখানে আমরা একটু আরাম করতেছিলাম সন্ধ্যার আগে, হয়তো ওইখানেই সাকিনা রয়ে গেছে। যুবক আমার সোনামানিকেরা, হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে উনি ওইখানে গিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে বাবা, হঠাৎ করে দেখেন দূর থেকে কোন একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কার কোলে যেন বসে রয়েছে। আর বিনিয়ে বিনিয়ে বাচ্চা, ছোট বাচ্চাগুলো যেমন গল্প শোনায়, ঘটনা শোনায়। বাবা আমার দাদুর বাড়ি থেকে যদি নানুর বাড়িতে যায়, নানুর কোলে বসে বসে যেমন আপনার দাদুর বাড়ির কাহিনীগুলো শোনায়, যেমন নানুর দাদা আপনার নানুর বাড়ি থেকে বাড়ি গিয়ে দাদুর কোলে বসে দাদির কোলে বসে যেমন কাহিনীগুলো শোনায়, ঠিক হযরতে সাকিনা যেন আপনার কেন একজন মহিলার কোলে বসে বসে আপনার কাহিনী কারবালার ঘটনাটা শোনাচ্ছেন। হযরতে যায়েনব বলেন, আমি বুঝতে পারলাম না এই অন্ধকারে কে তাকে আজ কোলে করে নিয়েছে। যেই না নিকটে যায়, নিকটে যাওয়ার পূর্বে তাকে আপনার কিনা আমার থেকে কোল থেকে নামিয়ে দিয়েছে। আমি বলি, কে মা তুমি কে? এই অসহায় মাজলুম আহলে পাকের আওলাদকে এই বিরাবাল ময়দানে এই নির্জন জায়গাতে কে গো তুমি একটু সাহারা দিয়েছো? কে এত কাহিনী শুনতেছিলে? সঙ্গে সঙ্গে মাথার আপনার কিনা পর্দাটা সরিয়েছেন। হযরতে যায়েনব তাকায়া দেখেন অন্য কেউ নয়, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাতি নাতনির মোহাব্বতে থাকতে পারেননি, ছুটে হযরতে ফাতেমা গিয়ে হযরতে সাকিনাকে কোলে করে আদর করতেছেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আপনি মনে করছেন তারা ধ্বংস হয়ে গেছে? সবাই অন্তরে, আশিকদের অন্তরে গেথে আছে, ঠিক কিনা বলে? ও আমার যুবক সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, তারা এমন করে আপনার কি নাম হযরতে সাকিনাকে সঙ্গে করে নিয়ে আবার কাফেলায় যখন যোগ দিয়েছেন, ও সোনা মানিক যেতে 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 আব্বা আমার ঘুরবেন, এমন সময়তে দেখা গেল দামেস্কে ঢোকার আগে সংবাদ চতুর্দিকে সাজানো হবে, গোছানো হবে, এমন সময়তে আপনার কি না ডাক দিয়ে বলতে যে এক কাজ করো ইবনে জিয়াদ বলে, আমি এই মাথাটাকে বাড়ি নিয়ে যাব। সীমার এমনি করে ইবনে জিয়াদ, সে বড় শত্রু, এ যুবক এখন মাথাটাকে আমি বাড়ি নিয়ে যাই, কারণ শহরে ঢোকার আগেই তার বাড়ি। তাহলে আজকে রাত তো ঢুকতে দেবে না শহরে, কারণ আজকে শহর বন্ধ ব্যবস্থা হবে, তারপরে ভিতর ঢোকানো হবে, তার আগে ভিতর ঢোকানো হবে না। সবাইকে খবর দাও যে এজিদের বাগী, এজিদের শত্রুদেরকে আনা হচ্ছে। বুঝতে পেরেছেন? তাদের নামে স্লোগান দেওয়া হবে, সকলের সামনে তাদের মানে বদনাম করা হবে, তাদের নামে ডাং করা হবে, যাতে করে ভবিষ্যতে কেউ যেন এজিদের বিপক্ষে না যায়। তো ঢোকার আগে ওই হোসাইন পাকের মাথা নিয়ে বাড়ি যাচ্ছে, যে সেই সকালবেলা যখন যাব তা আমি সাথে নিয়ে যাব। তা ঠিক আছে যাও। এখন বাড়িতে গিয়েছে, তার বিবি বাবা বাড়িতে ঢোকার পরে একটা গামলাতে ঢেকে দিয়ে বাড়ির ভিতরে যখন ভিতরে ঢুকে গেছে, বাবাজি আমার সীমার ভিতরে যখন ঢুকে গেছে, ও সোনা মানিকেরা, বিবি জিজ্ঞাসা করছে, বলো না তুমি কি এনেছো এতদিন পর, কি এনেছো? যুবকরা আমার সঙ্গে সঙ্গে বলছে, বিবি রে এত মূল্যবান জিনিস এনেছি, সোনা দানা হীরামণি মুক্তাতে আমাদেরকে এজিদ সরকার ভরে দেবে। কি এনেছেন একবার বলেন নাও। বাবাজি আমার সঙ্গে সঙ্গে বলে, বিবি তুমি নিজে গিয়ে দেখে এসো। আব্বা আমার বিবি করলো কি, বাইরে যাইয়া আপনার কিনা গামলাটা আলগা করে দেখি, অন্য কেহ নয় হোসাইন পাকের মাথা মোবারক। ডাক দিয়ে বলে, স্বামী মানুষ বাড়িতে আছে, টাকা পয়সা হীরামণি জহর জহরাত বাড়ি দিয়ে আসে, আর আপনি আর খেয়ে কাজ পেলেন না। আমার নবী পাকের নওয়াসা, যাকে আমার নবী বারবার চুমু দিয়েছেন, যাকে আমার নবী শুনেছেন, যাদেরকে আমার নবী কোলে নিয়ে খেলা করেছেন, ও আমার স্বামী আপনি আর আনতে কিছু পেলেন না। রাসূলের পাকের নওয়াসাকে আপনি আমার বাড়িতে এনে দিয়েছেন। আমাদের মতো দুর্ভাগ্য, আমাদের মতো পোড়া কপাল আর বুঝি দুনিয়ায় কারো নাই। স্বামী আপনি বড় ভুল করেছেন, আপনি আর কিছু পেলেন না, হোসাইনের মাথা দিয়ে এসেছেন, যে হোসাইন জান্নাতীদের সরদার হবে। এই সোনা মানিকেরা আমার, আজকে আপনার প্রেমে লাগে নাও। আব্বা আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আজ থেকে আমি আপনার জন্য হারাম হয়ে গেলাম, আজ থেকে আমি আপনার জন্য হারাম হয়ে গেলাম। আমি যতদিন বাঁচবো আমি আর আপনার শরণাপন্ন হব না। কিতাবের মধ্যে লেখা আছে, বিবি যতদিন বেঁচে ছিলেন আহলে পাকের মহব্বতে নিজের স্বামীর সঙ্গে আর মেলামেশা করেননি, স্বামীর কাছে আর যাননি। কারণ যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত ঢুকে যায়, এরা জীবন দিতে পারে, মহব্বত দিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই সোনা মানিকেরা আমার, যাই হোক না কেন সকাল হয়ে গেল, ইমাম হোসাইন পাকের মাথা মোবারকাকে আবার আপনার কিনা নিয়ে যাওয়া হলো। এখন ঢাপ পিটিয়ে দেওয়া হয়েছে এলাকায়, আওয়াল বৃদ্ধা বনিতা সব রাস্তাতে আপনার বার হয়েছে। কারা আসতেছে? এজিদের বাগী, এজিদের দুশমন আসতেছে, এজিদের দুশমন আসতেছে। সোনা মানিকেরা আমার, তাদের নামে তাদের কাদেরকে আজ দেখানো হচ্ছে। ও বাবাজি আমার, হযরতে সাইনাব, যাকে কেউ কখনো দেখতে পাইনি বাবা, মায়েদের হালাত এমন, কাপড় নাই,
মাথা ঢেকবে কোন ওড়না নাই রে বাবা। এ যুবক আমার মা খালা, আজ পর্দা রাজ করতেছি আমরা মৌলবীরা, কিন্তু যাদের নামে আমরা কোরআন আপনার নামাজ যখন পড়ি ওয়ালা আলে মুহাম্মদ বলি, আজ তাদের হালাতটা দেখেন কি করেছে। এই কালেমা পড়নেওয়ালারাই করেছে। এই জন্য কালেমা পড়া সবাই কিন্তু আমার নয়, এ সোনা মানিক আগে চিনে নিতে হবে। যুবকরে আমার ও মা খালা শুনে নিন, রাতের বেলা হযরতে যায়েনব আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের বোন, ও সোনা মানিকের মাথা ঢাকার মতো কাপড় নাই, হুসাইন পাকের স্ত্রীর মাথা ঢাকার মতো কাপড় নাই, তারা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। দাসী ছিল সঙ্গে, আব্বা আমার ওই দাসী হযরতে যায়েনবের সম্মুখে যায়, যাওয়ার পরে মাথার চুলগুলো পিছন দিক থেকে নিয়ে সামনের দিক থেকে করে দিয়েছে, যেন সবাই দেখে কিন্তু মুখ যেন না দেখতে পায়। যুবকরে পর্দা করার মতো কোনো কাপড় ছিল না। আমার মা জননীরা এত কষ্টের পরও পর্দার খেলাপ করেনি। এই আমার সোনা মানিক মা জননী যারা দুনিয়ার জমিনে আজ পাটকেল পোতার মাটিতে আমি আমিনউদ্দিনের বক্তব্য শুনতেছেন, একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। পর্দা পর্দা পর্দা, আমার জননী মা আপনি পর্দার ভিতরে চলে যাও, আপনি আদব বজায় রাখুন, আপনি সম্মান বজায় রাখুন। এই মায়েদের সম্মান ছিল না, মায়েদের সম্মান যিনি দিয়েছেন তিনি আমাদের দয়াল নবী, ঠিক কিনা? আজ পর্দার ওয়াজ তো আমরা খুবই করি, কিন্তু পর্দা যাদের জন্য আজ আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি তাদের বেহুরমতি করা হয়েছে। ও সোনা মানিকেরাও, ইমাম হোসাইন পাকের মাথা মোবারক বড় একটা খানজার থালায় করে নিয়ে ওপর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। এখন ছোট মেয়ে সাকিনা, ছোট মেয়ে এত বাবা আমার রশি বাঁধা আছে, ওই সাকিনাকে দেখে ইয়াজিদ ইশারা করতেছে, বলো এই বাচ্চাটা কার, নাম বলো। বলতে পারে না বাবা, কারণ এত জোরে গলায় রশি বাঁধা আছে। যুবক রে, ইসলাম কোথায় পেয়েছো? এ যুবক কোথায় পেয়েছো? আজ বড় মুসলমান বলে দাবি করতেছো, আজ বড় আমি নবীওয়ালা, আমি হোসাইনওয়ালা, আমি কোরআনওয়ালা বলে দাবি করতেছো। সিনা ঠুকে ঠুকে একবার খেয়াল করে দেখো, হযরতে সাকিনা ছোট্ট মেয়ে, এ বাবাজি আমার ইয়াজিদ যখন তার কাছে নাম জিজ্ঞাসা করি, উনি নাম তো বলতে পারেন না, কারণ গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না বাবা, রশিটা এত টাইট হয়ে গলায় জমে গিয়েছে, সাউন্ড বার হচ্ছে না। যুবক রে আমার, যখন ওই রশিটা ঢিলা দেওয়া হয়েছে, ওই রশিটা যখন ঢিলা দেওয়া হয়েছে, সাকিনা তখন আপনাকে না উত্তর দিচ্ছে। সাকিনাকে ইয়াজিদ বলতে যে তোমার কি কিছু খাবার প্রয়োজন আছে বাচ্চাও? সঙ্গে সঙ্গে সাকিনা ইশারা করে বলতে যে আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় ক্ষুধা পেয়েছে। যুবক রে আমার, হযরতে সাকিনাকে খেতে দেওয়া হয়, মনে করছে কোনো খাবার মনে হয় আমাকে কষ্টখানাতে করে খানজার থালাতে করে আমাকে এনে দিয়েছে। আমি সাকিনা কয়েকদিনের ক্ষুধার্ত, আমি কয়েকদিনের ভুকা। হযরতে সাকিনা আপনার কিনা যেই কিনা খানজার থালার উপরে ওই কাপড়টা তুলেছে, দেখে অন্য কোনো খাবার নয়, সেটা ছিল ইমাম হোসাইন পাকের মাথা মোবারক। ইসলাম কোথায় পেয়েছো বাবা? ইমাম হোসাইন পাকের মাথা খানা পেয়ে হযরতে সাকিনা জড়িয়ে ধরে কাঁদে, আব্বু কোথায় ছিলেন আপনি? আমি আপনার মাথা মোবারক পেয়েছি। যুবকরি, আর যারা জান্নাতের সরদার হবে তাদের এমন হালাত করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালারা করেছে, কলেমা পড়নেওয়ালারা করেছে। আমি আপনাদের বলতে চাই, ওই কলেমার কোনো মূল্য নাই যে কলেমার সাথে আমার রাসূলে পাক আহলে বায়াতের মোহাব্বত নাই, ঠিক কিনা বলেন? কলেমা পড়তে হবে, আহলে বায়াতের মোহাব্বত অন্তরে গেঁথে নিতে হবে। ও যুবক আমার, আমি আরো অনেক কারবালার ঘটনা বলতে পারি, কিন্তু হুজুর এসে গেছে, অচিরেই আসবেন, টাইমও আমার শেষ, পার হয়ে গেছে। কথা বুঝেছেন? যুবক আমার খেয়াল করুন, এবার আমি বলবো আপনাদেরকে আউলিয়া
বলছিলাম না আউলিয়া বলবো আমি, তাহলে বোঝা যাচ্ছে ইসলামের হক এনারাই নাকি? ইমাম হুসাইন, ইমাম হাসান, নাকি? কথা বলেন না, এনাদের থেকে তো ইসলামটা ওখান থেকে আসছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান থেকে তো আজ ইসলাম দিনে ইসলাম আমাদের কাছে এসেছে, নাকি? জলে কন্যা সুবহানাল্লাহ। আমি জানি এই যুবক ছেলেরা কিছু গজলের পাগল আছে। আরে বাবা রে, 2-4 গজল বলেন। আব্বা বলবো গজল? আমার সঙ্গে বলতে হবে। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব, খুব মোহাব্বতে আমার ভালো লাগে না আমি যাব। সবাই একসঙ্গে বলতে হবে, আমার ভালো লাগে না আমি যাব না, আমি যাব মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না আমি যাব। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি যাব। মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার, নামাজ না পড়িলে তোমার দিদার হবে না, আমার ভালো লাগে না আমি যাব না, আমার ভালো লাগে না আমি। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি। আমি নদিন এখন কারবালার ঘটনা বলে, আমি নদিন এখন কারবালার ঘটনা বলে, এ জীবনী না শুনিলে, এ জীবনী না শুনিলে ইসলামের হাকিকত বুঝবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের নিয়ে যাবে মদিনা, আমরা একটু দেখবো। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও তো বলেছি। কোনটা? ও ওই যে 92, যেটা বলছিলাম না আমার নবীর নামের সংখ্যা কত? 92 বলিলাম না? 786 92 মানে 92, 786 92 লাগাও রে মোবাইল নাম্বার,
ধরবে রে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলে 786 বিসমিল্লাহির রহমানির রহিম 92 এই দিয়ে কল লাগাও 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বলে গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন গাউস মানে আব্দুল কাদের জিলানী হুজুর খাজা মানে খাজা গরিব নওয়াজ শেখ আহমদ মানে মুজাদ্দিদ আল কিসানি জোরে বলেন গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে কল করো একিন করে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত দেখেন আওলাদে মুজাদ্দিদ জান উঠে দাঁড়ান নারে তাকবীর নারে রিসালাত সিলসিলায়ে মুজাদ্দিদে জামান নারে তাকবীর বাবা উঠে দাঁড়াতে কি মাথায় ব্যথা হয়েছে একজন আল্লাহর ওলির আওলাদ আছে দেখেন আমি আর বাবা একদম এক্ষুনি বিদায় লো বসেন বসেন বসে যান অসুবিধা নাই দেখেন গজলটা